হাই, আমি আকাশ। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গল। আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো ইতিহাস কাকে বলে, ইতিহাস কয় ভাগে ভাগ করে দেয় ও কি কি, সম্পূর্ণ ডিটেলস। তার আগে আমার চ্যানেলে নতুন হতে হলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবে তখনই আপনার কাছে যেমন পৌঁছে যাবে। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। ইতিহাস কাকে বলে? অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, বা প্রাচীনকালে ঘটে যাওয়া, বা মধ্যযুগে ঘটে যাওয়া, বা কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা। যেমন যখন লিখিত আকারে প্রকাশ করা হয়, বাট সব ঘটনা ইতিহাস নয়। যেমন কুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে, তাই মুম্বাইয়ে চলছে এলাহি কাণ্ড। বিশেষ কিছু বাছাই করে এবং যুক্তি নির্ভর ঘটনাকে ইতিহাস বলে। এই ইতিহাস সম্বন্ধে প্রথম বলেছিল গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তার লেখা গ্রন্থটির নাম হিস্টোরিয়া। তিনি প্রথম বিশ্বের ইতিহাস লিখেছেন। তার আগে তার আগে ইতিহাস সম্বন্ধে কেউ জানতেন না। কিভাবে লিখতে হবে তাও জানতেন, ইতিহাস বলতে কি তাও বুঝতেন, তাও জানতেন। এই ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? তিন ভাগে ভাগ করা যায়। ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক, একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক, একটা হচ্ছে ঐতিহাসিক। তিন ভাগ: প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, আর ঐতিহাসিক যুগ। এখানে 1863 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস ফুড, ঠিক আছে? 1863 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস ফুড, ঠিক আছে? এই ইতিহাসকে লেখার ভঙ্গিতে বা লেখার দিক থেকে তিন ভাগে ভাগ করেছিল। কি কি? একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। কি? লেখাতেই প্রাগ ঐতিহাসিক যুগ, যেখানে মানুষ লিখতে জানতো না। ঠিক আছে? কিভাবে লিখতে হবে তাও জানতো না, কি লিখতে হবে তাও জানতো না, কিভাবে অক্ষর ছিল তাও জানা না। সেটাকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ। কে বলেছে? রবার্ট ব্রুস ফুড বলেছে। আর কি হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ? প্রায় ঐতিহাসিক যুগ হচ্ছে যেখানে মানুষ লিখতে জানতো, কিন্তু কি লিখছিল তারাও পড়া যাবে না, এখন পড়াই যাবে না। সেরকম কি বলছে? হরপ্পা সভ্যতা। সেরকম সভ্যতার নাম হরপ্পা সভ্যতা, ঠিক আছে? হরপ্পা সভ্যতার একটা লিপি পাওয়া গেছে, তার নাম সিন্ধু লিপি, যা এখনো পর্যন্ত পড়া যায়নি। তারপর হচ্ছে ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ হচ্ছে যেখানে লেখাও হয়েছিল এবং সেটা পড়াও গেছে, সেরকম যুগকে হচ্ছে ঐতিহাসিক যুগ। যেমন কখন থেকে শুরু হয়েছিল? বৈদিক যুগ থেকে, যখন বেদ রচনা হয়েছিল। বেদ কোন ভাষায় রচনা? সংস্কৃত ভাষায় রচনা হয়েছিল, ঠিক আছে? তখন থেকে কি হয়েছিল? ইতিহাসে কখন যায়, এটা হচ্ছে ঐতিহাসিক যুগ বলছে। কে বলছে? রবার্ট ব্রুস ফুড বলছে, ঠিক আছে? আর একটা প্রাগ ঐতিহাসিক। প্রাগ ঐতিহাসিক হচ্ছে একবারে পৃথিবী যখন মানুষ জন্ম থেকে একদম যা যা করছিল তখন থেকে ওই যুগটাকে করা হয়েছে একবারে কত পর্যন্ত? হরপ্পা সভ্যতা পর্যন্ত। হরপ্পা সভ্যতা যখন আসছে তার তার আগে পর্যন্ত কি বলছে? প্রাক ঐতিহাসিক যুগ বলছে। এছাড়াও এছাড়াও আরেকজন আছে, খ্রিস্টান থমসন। তিনি আবার ভাগ করছে ধাতুর আধারে। তিনি ধাতুর আধারে ইতিহাসকে তিন ভাগে ভাগ করছে। কে? খ্রিস্টান থমসন। প্রথমে কে ভাগ করছে? রবার্ট ব্রুস ফুড। কত খ্রিস্টাব্দ? 1863 খ্রিস্টাব্দ, ঠিক আছে? তিনি কিসের আধারে? লেখার আধারে, ঠিক আছে? লেখার আধারে ইতিহাসকে তিন ভাগে ভাগ করছে। সে খ্রিস্টান থমসন কি করেছে? খ্রিস্টান থমসন ধাতুর আধারে ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে ধাতুর ব্যবহার ছিল কি? পাথরের। ধাতু ছিল তার কি ব্যবহার করতো? পাথরের ব্যবহার করতো এবং পাথরের অস্ত্র তৈরি করতো এবং সেগুলো কি হচ্ছে? শিকার হতো। সেই অস্ত্রের সাহায্যে শিকার হতো। সেটি কিন্তু প্রাগ ঐতিহাসিক। এই প্রাগ ঐতিহাসিক যুগের শেষ দিকে কি হয়েছিল? তামার আবিষ্কার হয়েছিল। এই প্রাগ ঐতিহাসিক যুগের শেষ দিকে তামার আবিষ্কার হয়েছিল, যা ছিল ইরাকে। কোথায় আবিষ্কার হয়েছিল? ইরাকে হয়েছিল। ইরাকে তামার আবিষ্কার হয়েছিল। এরপরে যে প্রায় ঐতিহাসিক যুগ। কি হয়েছে?
প্রায় ঐতিহাসিক যুগ, যেখানে কি হয়েছিল, তামা ও ব্রোঞ্জের আবিষ্কার হয়েছিল। তামা ও ব্রোঞ্জের আবিষ্কার হয়েছিল। এরকম একটা সভ্যতা কি, হরপ্পা সভ্যতা, যেখানে তামা হচ্ছিল, তামা আবিষ্কার হয়েছিল, এবং তার সঙ্গে ব্রোঞ্জের, তামার সঙ্গে কিছু টিন মিশিয়ে সেটাকে ব্রোঞ্জ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে কি হয়েছে, ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক যুগ হয়েছে। আরেকটা কি হচ্ছে, ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ যেখানে কিছু মানুষ কিছু লোহার ব্যবহার শুরু করে দিয়েছিল। ঠিক আছে? যেখানে মানুষ লোহার ব্যবহার শুরু করেছিল, লোহাকে হাতিয়ার তৈরি করেছিল, এবং কিছু সেটা শেখায় যাওয়ার জন্য শেখানো হচ্ছিল, এবং কিছু বিভিন্ন, সে তখন থেকে যেটা শুরু হয়েছিল কখন, বৈদিক যুগে। বৈদিক যুগে মেনে বৈদিক যুগ দু ভাগ হয়েছিল। একটা হচ্ছে গ্রিক বৈদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক। এই পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে, মানে 600 BC-তে, 600 BC-তে লোহার আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, লোহার আবিষ্কার হয়েছিল। এটাকে ভাগ করেছে খ্রিস্টান থমসন ভাগ করেছে। খ্রিস্টান থমসন ভাগ হচ্ছে কিসের আধারে, তোর আধারে। একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক, এটা হচ্ছে প্রায় ঐতিহাসিক, আর এটা হচ্ছে ঐতিহাসিক যুগ। তিনটে যুগে ভাগ করেছে। ঠিক আছে? এটা ভাগ করেছে খ্রিস্টান থমসন। এবার আছে প্রাগ ঐতিহাসিক যুগ। এই প্রাগ ঐত ভাগে হবে। প্রাগ ঐতিহাসিক যুগকে মেনলি দু ভাগে ভাগ করে দেয়। কি আছে, একটা কি, তুষার যুগ। তুষার যুগ বা প্লাইটোসিন যুগ। ঠিক আছে, তুষার যুগ, প্লাইটোসিন যুগ। এই তুষার যুগ বা প্লাইটোসিন যুগকে সাধারণত এক ভাগে ভাগ করা যায়। তুষার যুগ ও প্লাইটোসিন যুগকে সাধারণত এক ভাগে ভাগ করে দেয়। তার নাম কি, প্রাচীন প্রস্তর যুগ। তার নাম প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, এই প্রাচীন প্রস্তর যুগ বা পলিওলিথিক যুগ। পলিও কোথায় হচ্ছে, পাথর, পাথরের হাতিয়ার, সেটা পলিওলিথিক যুগ। কি বলছে, প্রাচীন প্রস্তর যুগ বা পলিওলিথিক যুগ। এই পলিওলিথিক যুগ বা প্রাইমারি কি আছে, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ 2 নম্বর। 2 নম্বরে আছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। 2 নম্বর আছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। 3 নম্বর, 3 নম্বরে আছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এটা কি যুগ, তুষার যুগ, প্লাইটোসিন যুগ। তুষার যুগ বা প্লাইটোসিন যুগ। প্লাইটোসিন যুগকে এমন একটা ভাগ করা যায়, সেটা কি বলে, প্রাচীন প্রস্তর যুগ বা পলিওলিথিক যুগ। ঠিক আছে, পলিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, আর উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, এবার এগুলো বলেছি 2 ভাগে ভাগ করে। প্রাক ঐতিহাসিক যুগকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। একটা কি বলেছি, একটা বলছি প্রাচীন, এটা বলেছি তুষার যুগ বা প্লাইটোসিন। এটা কি বলি, তুষার যুগ বা প্লাইটোসিন। 2 নম্বরে, 2 নম্বরে উষ্ণ যুগ। উষ্ণ যুগ বা হলোসিন যুগ। উষ্ণ যুগ বা হলোসিন যুগ। 2 নম্বরে উষ্ণ যুগ বা হলোসিন যুগ। এই উষ্ণ যুগ বা হলোসিন যুগ যে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে 1 নম্বর ঠিক মধ্য প্রস্তর যুগ। ঠিক আছে, এই মধ্য প্রস্তর যুগ বা কি বলে, মাইক্রোলিথিক যুগ বা মেসোলিথিক যুগ। মাইক্রো মানে ছোট ছোট অস্ত্র। এখানে কি হচ্ছে, ছোট ছোট অস্ত্র রয়েছে। অস্ত্র কিন্তু আগে যেমন গদা ছিল, বড় বড় ছিল। আগে ছিল বড় বড় ছিল, যেমন প্রাচীন প্রস্তর যুগে কিন্তু বড় বড় অস্ত্র ছিল পাথরে। সেটা পাথরের কিন্তু ধীরে ধীরে কিন্তু সরু হয়ে গেল, সুচিতে হয়ে গেল, ধারালো হয়ে গেল। ধারালো হয়ে গেল কোথায়, যেটাকে মাইক্রোলিথিক যুগ বলে বা মধ্য প্রস্তর যুগ। তার জন্য কিন্তু মাইক্রোলিথিক যুগ বলে বা মধ্য প্রস্তর যুগ। 2 নম্বর কি আছে, নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, নব্য মানে কি? ধীরে ধীরে কিছু মানুষের কোনো উন্নতি হয়েছে, উপরে চাকা আসছে। ঠিক আছে, মানুষ থানার কাজ তৈরি করছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে, চাষ করতে শিখছে, তার কিছু পশুপালন করতে শিখছে। তার কিন্তু নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক যুগ। কি বলে, নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক যুগ, যেমন হচ্ছে মেহেরগড় সভ্যতা। নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক যুগ। 3 নম্বরে কি আছে, তাম্র প্রস্তর যুগ। 3 নম্বরে তাম্রপ্রস্তর যুগ। 3 নম্বরে তাম্রপ্রস্তর যুগ বা বলে চিল্কোলিথিক যুগ। কি বলে, চিল্কোলিথিক যুগ। 3 নম্বরে তাম্রপ্রস্তর যুগ বা চিল্কোলিথিক যুগ। আজ এতক্ষণ পড়ার দিক ডিটেলস এই সম্পূর্ণ আলোচনা করা, একটি একটি ডিটেলস সম্পূর্ণ আলোচনা করা। তার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।